মোমো আমাদের সবার খুব পছন্দের খাবার। বড় হোক বা বাচ্চা, সবাই কিন্তু আমরা মোমো খেতে খুব ভালোবাসি। তাহলে আজকে তোমাদেরকে দেখাবো চিকেন মোমো কিভাবে তৈরি করব। প্রথমে আমি সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে এক এক করে কুচিয়ে নেব। এখানে আমি গাজর কুচিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নেব। আজকে আমাদের মোমো করতে কি কি লাগছে: কিছুটা বাঁধাকপি কুচোনো, গাজর কুচোনো, পেঁয়াজ কুচোনো এবং চিকেন কিমা। তার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা কুচোনো, রসুন কুচোনো, আদা কুচোনো এবং গোলমরিচের গুঁড়ো। প্রথমে আমি একটা বাটি নিয়ে নেব। তার মধ্যে আমি এক বাটি ময়দা নিয়ে নেব। তার সঙ্গে আমি নিয়ে নেব সামান্য পরিমাণে লবণ এবং নিয়ে নেব কিছুটা চিনি। তার সঙ্গে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল নিয়ে আমি ভালো করে ময়দাটাকে প্রথমে সব কিছু একসঙ্গে মেখে নেব। তারপরে আমি সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দলা করে দেখব যে সেটি একদম দলা পাকিয়ে যাচ্ছে। তারপর আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ধীরে ধীরে মাখতে থাকব। খুব ভালোভাবে ময়দাটাকে মাখতে হবে যাতে একদম নরম আর মোলায়েম হয়ে যায়। আমার এইদিকে ময়দা মাখা হয়ে গেছে। আমি আরও 5 মিনিট ধরে ময়দাটিকে ভালো করে মেখে নেব। তারপরে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ রেস্টের জন্য। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। কিভাবে মোমোর ভেতরে পুর তৈরি করব সেটাই এখন তোমাদেরকে দেখাবো। আমি পাত্রর মধ্যে কিছুটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি কিছুটা গাজর কুচোনো এবং পেঁয়াজ কুচোনো, চিকেন কিমা, পরিমাণ মতো লঙ্কা, কিছুটা রসুন কুচোনো, কিছুটা আদা কুচোনো এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন। সব কিছু উপকরণ আমি আস্তে আস্তে ভালো করে মিশিয়ে মেখে নেব। তার সঙ্গে আমি দিয়ে দেব সোয়া সস। সেটিকেও আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এই পুরটাকে কিছুক্ষণের জন্য একটি ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। তার সঙ্গে এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি চিকেন স্যুপটি তৈরি করব মোমোর সঙ্গে খাবার জন্য। প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিলাম। তার সঙ্গে আমি কিছুটা পেঁয়াজ কুচোনো নিয়ে নিয়েছি এবং কিছুটা বাঁধাকপি কুচোনো নিয়ে নিয়েছি, কিছুটা চিকেন কিমা নিয়ে নিয়েছি, কিছুটা গাজর নিয়ে নিয়েছি, পরিমাণ মতো আদা কুচোনো, পরিমাণ মতো রসুন কুচোনো নিয়ে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা জিনিস একটু ভালো করে ফুটতে দেব। তার সঙ্গে একটু নুন দিয়ে দিলাম এবং একটি বাটির মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে সেটিকে ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে একটু সুন্দর গাঢ় গাঢ় ভাব আসবে, খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। এবার আমি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নিয়ে আমি এই স্যুপের মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে আমি একটু বাটার দিয়ে দেব। আমার চিকেন স্যুপটা প্রায় তৈরি হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সোয়া সস। সেটিকেও ভালো করে মিশিয়ে নেব। তার সঙ্গে লাস্ট আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এদিকে আমার স্যুপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি
মোমো কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। আমি যে ময়দাটি মেখে রেখেছিলাম সেটিকে আবার ভালো করে মেখে নিলাম এবং আমি সেই ময়দা থেকে কিছুটা ময়দা মাখা আমি হাতের তালুর মাঝখানে নিয়ে ভালো করে গোল একটা শেপ দিয়ে নিলাম। এবার কিছুটা ময়দার গুঁড়ো নিয়ে আমি যে আটাটি নিয়েছিলাম মাখা সেটিকে ভালো করে রুটির আকারে একটা সুন্দর শেপ দিয়ে নেব। যেহেতু ময়দা আমাদেরকে কিন্তু একটু চেপে চেপে বেলতে হবে। আমি রুটির আকারে শেপ দেবো, একটু পাতলা করব, কারণ মোমো করতে আমার কিন্তু একটু পাতলা রুটির শেপ লাগবে। এবার আমি একটা গ্লাসের সাহায্যে ভালো করে আমি 4টি লুচির আকারে কেটে নিলাম। দেখো খুব সুন্দর করে গোল গোল করে কাটা হয়ে গেছে। এবার আমি যে সাইডের ময়দা মাখাটি ছিল সেটিকে আমি বের করে নিলাম। এবার আমি দেখাবো কি করে এই পুর দিয়ে মোমোর শেপ দেব। প্রথমে আমি এই যে লুচির মতো বেলে নিয়েছিলাম সেটিকে আমি আস্তে করে দেখো ধরে শেপ দিচ্ছি। ভেতরে পুর দিয়ে নিয়েছি এবং আমি আস্তে আস্তে করে একটু শাড়ির কুচি দেয় যেমন সেরকম আস্তে আস্তে করে কুচির মতো করে সেটিকে শেপ দিয়ে আমি একেবারে একটু পাকিয়ে নিলাম। দেখো খুব সুন্দর মোমোর একটা শেপ হয়ে গেছে। এক এক করে আমি দ্বিতীয় মোমোটা ঠিক সেমভাবে করব। প্রথমে আমি ডান হাতে যেরকম শাড়ির কুচি দেওয়া হয় সেরকম এক এক করে কুচি দিতে শুরু করব। এরমভাবে কুচির আকারে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেশ মোমোটি। এবার আমি তোমাদেরকে দেখাবো অল্প করে ময়দা মাখা নিয়ে তোমরা পাতলা করে বেলে একটা একটা করে কিভাবে মোমো তৈরি করবে। আমি একটু পাতলা করে বেলে নিলাম, একটু বড় সাইজের বেলেছি। প্রথমে আমি একটু ছোট সাইজ করেছি, এবার আমি একটু বড় সাইজের করলাম। এবার আমি যেই পুরটা রয়েছে সেই পুরটাকে ভালো করে দিয়ে দেবো। একটু বেশি পরিমাণ পুর দেব, যেহেতু একটু বড় মোমো বানাচ্ছি সাইজে। এবার আবার আমি সেই ডান হাত দিয়ে শাড়িতে যেরকম কুচি দেয় সেরকম কুচি দিতে শুরু করব। এদিকে কুচি দেব আর আমি বাঁ হাত দিয়ে এটিকে একটু ঘুরিয়ে নেব। আস্তে আস্তে ঘুরিয়ে নিলেই দেখো একদম মোমোর শেপ চলে এলো। এরম করে করে আমি প্রত্যেকটি মোমো করে নেব। এদিকে আমার মোমোগুলোকে খুব সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেছে। দেখো আমি দুরকম শেপের করেছি। আমি যে মোমো স্ট্যান্ডের মধ্যে মোমো স্টিম করব সেই স্ট্যান্ডের মধ্যে প্রথমে আমি একটু সাদা তেল বুলিয়ে নেব, যাতে মোমোগুলো স্টিম দেওয়ার পরে না নিচে লেগে যায়। তারপরে আমি এক এক করে মোমোগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব।
এদিকে আমার মোমোগুলো সাজানো হয়ে গেছে। আমি মোমো স্ট্যান্ডের মধ্যে আগে থেকেই জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার যে মোমোগুলো আমি আরেকটা স্ট্যান্ডের মধ্যে সাজিয়েছি সেটার মধ্যে দিয়ে আমি গরম জলের ওপর বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট আমি একটু জোরে করে নিয়ে পরে আমি আস্তে করে দেবো গ্যাসটাকে। আমি 15 মিনিট পরে ফিরে এসে দেখছি মোমোটা কেমন অবস্থায় আছে। মোমো একদম আমার পুরো স্টিম করা হয়ে গেছে। তোমরা কিভাবে বুঝবে? যদি দেখো মোমো ধরে চিটচিট করছে তাহলে ভাববে এটি সেদ্ধ হয়নি, তারপরে আবার কিছুক্ষণ সেদ্ধ করবে। আমার এদিকে মোমো হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে আমি এক এক করে মোমোগুলো সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখো প্রত্যেকটা মোমো কি সুন্দর হয়েছে। এদিকে আমার স্যুপটাও রেডি হয়ে গেছে। এবার আমি স্যুপও নিয়ে নেব। খুব সুন্দর টেস্ট হয়েছে স্যুপটা। তার সঙ্গে আমি নিয়ে নেব কেনা যে টমেটো সসটি রয়েছে সেটি। তোমরা যারা আমার রেসিপি ব্লগে প্রথম এসেছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও ছেড়ে নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তোমরা যদি কেউ আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো।